জেঠু ও তার ছেলেদের হাতে খুন ভাইপো, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। গতকালকে দেখিয়েছিলাম আমরা হরিহর পাড়ার ধরমপুরে পাটের জমিতে ছাগল চাওয়াকে কেন্দ্র করে ভাই ভাইয়ের রক্তাক্ত সংঘর্ষ। ছাগলকে কেন্দ্র করে প্রাণ গেল একজনের। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ধরমপুর খাপাড়া এলাকায় পাটের জমিতে ছাগল চাওয়াকে কেন্দ্র করে শনিবার দুই ভাইয়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, সানোয়ার খানের পাটের জমিতে বড় ভাই মনরুদ্দিন খানের ছাগল ঠোকার অভিযোগ তুলতেই বচসা বাঁধে। এরপর মনরুদ্দিন ও তার ছেলেরা মিলে ধারালো অস্ত্র নিয়ে সানোয়ার ও তার ছেলে রুহুল ও ভাই পিয়ারুল খানের ওপর হামলা চালায়। 3 জন গুরুতর আহত হন। তাদের প্রথমে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক কলকাতায় স্থানান্তরিত করলে সেখানে চিকিৎসা চলাকালীন আজ অর্থাৎ রবিবার সকালে সেখানে মৃত্যু হয় পিয়ারুল খানের। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযুক্তরা পলাতক, পুলিশ তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরকেস্টার নিউজ। এই ছাগলে আমার ভাসুরের পাট, ছাগলের রোজ আমার পাট খায়। আমার বাড়ির লোকটা বলে আমার জমির পাট, আমার স্বামী বলে রোজ ওরা ঝামেলা করে, রোজ ঝামেলা করে। আজ আমার ভাসুরের ছেলে পিলে, ভাসুরের বেটার বউ, আজ কেউ পাট নামাজ পড়ে রোজই যায় পাটের ভুঁই নিড়াইতে। আজও গেছে, যে পাটের ভুঁয়ে ছাগল দেখেছে আমার স্বামী কি বলেছে, আমার তারপরে ঝামেলা লেগেছে, আমি বলতে পারবো না। আমার ছেলেরা হরিপাড়ায় ছিল, হরিপাড়ায় থেকে বাড়ি যে শুনেছে যার বাপকে মারছে, 2 ছেলে দৌড়ে চলে গেছে, 2 ছেলেকে উঠিয়েছে, 2 ছেলেকেই কুরবানি দিয়ে আমার 2 ছেলেকে কুরবানি আমার ভাসুরের ছেলে আর আমার ভাসুর মুনা কেটেছে, ফুকনা কেটেছে, বাবু কেটেছে। ওই যে কালকে আপনার পাট খাওয়াকে কেন্দ্র করে যে দুটো ছেলে ও বাপকে কাটা হয়েছিল, মানে হেসুয়া খুব মারা হয়েছিল হেসুয়া দিয়ে। তো কালকে বহরমপুর মেডিকেল কলেজ থেকে 2 জনকে কলকাতা নিয়ে আসা হয় এনআরএস হসপিটালে। তার ভিতর পিয়ারুল খান নামে ও ডেড হয়ে যায়, মানে মারা যায় আজকে সকাল 7:30টার সময়। একজনা এখানে এখনও সুস্থ আছে, আর বহরমপুর মেডিকেলে এখনও একজন আছে। তো এখনও পোস্টমর্টম হয়নি, যাই হোক লেখালেখি রিপোর্ট চলছে জমা দেওয়া, দেখা যাক তার পরবর্তী কী হয়। পিয়ারুল মারা গিয়েছে, পিয়ারুল খান যেটা।